Overview of PHP, PHP কি, PHP ফাইল কি, PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করতে পারে, PHP আমরা কেন শিখব। হোয়াট ইজ PHP? PHP কি? PHP হলো একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। PHP এর ফুল মিনিং হলো হাইপারটেক্সট প্রি প্রসেসর এবং এটা হলো একটা ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। PHP ফ্রিতে ডাউনলোড করা যায় এবং ব্যবহার করা যায়। এটি ব্যবহার করার জন্য কোনো রকমের টাকা পয়সা প্রয়োজন হয় না। হোয়াট ইজ PHP ফাইল? PHP ফাইলের মাঝে আমরা নর্মাল টেক্সট, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং PHP কোড লিখতে পারি। PHP কোড এক্সিকিউট হয় সার্ভারে এবং এর রেজাল্ট রিটার্ন করে প্লেইন HTML হিসেবে ব্রাউজারে। PHP ফাইল সেভ করতে হয় প্রথমে ফাইলের নাম লিখে একটা ডট দিয়ে তারপর PHP লিখতে হয়, অর্থাৎ PHP ফাইলের ফাইল নেম এক্সটেনশন হলো .php। এখন আমরা দেখব কি করে একটি PHP ফাইল ক্রিয়েট করা যায় এবং PHP ফাইলের মাঝে কি করে HTML, CSS, নর্মাল টেক্সট, জাভাস্ক্রিপ্ট এবং PHP কোড লিখতে পারি। দেন আমরা ফাইলটাকে রান করব এবং টেস্ট করব। আমরা আমাদের PHP টিউটোরিয়াল ফোল্ডারে একটি নিউ ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইল, এই ফাইলটার নাম দেব sample.php। sample.php। এবার আমরা বেসিক HTML এর কিছু কোড লিখব। h1 ট্যাগে একটা মেসেজ দেব, দিস ইজ আওয়ার ফার্স্ট HTML কোড ইন PHP ফাইল। এবার ফাইলটিকে সেভ করব। দেন আমরা টার্মিনাল থেকে একটি নিউ টার্মিনাল নেব। এবার আমরা এই ফাইলটিকে PHP কমান্ড দিয়ে রান করব। PHP ড্যাশ ক্যাপিটাল S লোকাল হোস্ট পোর্ট নাম্বার 8000, ফাইল নেম sample.php, প্রেস এন্টার। এবার আমরা কন্ট্রোল চেপে ক্লিক করব। দেন আমরা চলে যাব ব্রাউজারে। ওকে, ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টেক্সট দিস ইজ আওয়ার ফার্স্ট HTML কোড ইন PHP ফাইল এটা ডিসপ্লে হয়েছে। আমরা এখন ফিরে যাব আমাদের sample.php ফাইলে। এখন আমরা এই ফাইলের মধ্যে কিছু CSS কোড লিখব, দেন টেস্ট করব। স্টাইল h1 কালার রেড, দেন ফাইলকে সেভ করলাম। এবার আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে ফাইলটাকে রিফ্রেশ করব। ওকে, আমাদের CSS কাজ করেছে। এখন আবার আমরা আমাদের sample.php ফাইলে ফিরে এসেছি। এবার আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখব। তার আগে আমরা PHP কোড লিখি। PHP শুরু করতে হয় লেফট অ্যাঙ্গেল কোশ্চেন মার্ক PHP এবং PHP ক্লোজ করতে হয় কোশ্চেন মার্ক দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখন আমরা ইকো ফাংশন লিখব। এই ফাংশন দিয়ে আমরা আরেকটি মেসেজ প্রিন্ট করব, দিস ইজ আওয়ার ফার্স্ট PHP কোড ইন PHP ফাইল। দেন আমরা ফাইলটাকে সেভ করব। সেভ করার পর আমরা আবারও চলে যাব ব্রাউজারে। এবার আবারও রিফ্রেশ দেই। ওকে, আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার ফার্স্ট PHP কোড ইন PHP ফাইল। এই
মেসেজটা চলে এসেছে। আমরা আবারও ফিরে যাব আমাদের ফাইলে এবং এখন আমরা এখানে এক লাইনের একটি স্যাম্পল জাভাস্ক্রিপ্ট কোড লিখে টেস্ট করব। স্ক্রিপ্ট alert this is our first JavaScript code in PHP ফাইল। ফাইলটাকে সেভ করব, দেন আমরা আবারও চলে যাব আমাদের ব্রাউজারে। রিলোড। ওকে, দিস ইজ আওয়ার ফার্স্ট জাভাস্ক্রিপ্ট কোড ইন পিএসপি ফাইল। এই অ্যালার্টটা ডিসপ্লে হয়েছে, তার মানে এখন আমাদের জাভাস্ক্রিপ্ট কোডও কাজ করেছে। এ থেকে প্রমাণিত হলো যে একটি পিএসপি ফাইলে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস এবং পিএসপি কোড একই সাথে রান করা যায়। আমরা কেন পিএসপি আসলে শিখব? প্ল্যাটফর্ম সাপোর্ট। পিএসপি মাল্টিপল প্ল্যাটফর্ম সাপোর্ট করে, যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস এক্স এবং ইউনিক্স অপারেটিং সিস্টেমে। কম্প্যাটিবল সার্ভার। পিএসপি কম্প্যাটিবল সার্ভারগুলোর মধ্যে রয়েছে অ্যাপাচি এবং আইআইএস। ওয়াইড রেঞ্জ অফ ডাটাবেস। পিএসপি অনেকগুলো ডাটাবেস সাপোর্ট করে, যার মধ্যে রয়েছে মাইস্কুয়েল, মঙ্গোডিবি, ওরাকল, OCI8, পোস্টগ্রেএসকিউএল, IBM DB2 ইত্যাদি। এছাড়াও আরও অনেক ডাটাবেস সাপোর্ট করে। পিএসপি দিয়ে আসলে আমরা কি কি করতে পারি? পিএসপি ডাইনামিক পেজের কন্টেন্ট জেনারেট করতে পারে। পিএসপি সার্ভারে ফাইল রিড, রাইট, ওপেন, ক্লোজ, ক্রিয়েট এবং ডিলিট করতে পারে। পিএসপি ফর্ম ডাটা কালেক্ট করতে পারে, অর্থাৎ পিএসপি এইচটিএমএল ফর্ম থেকে ডাটা সংগ্রহ করতে পারে। পিএসপি কুকি সেন্ড এবং রিসিভ করতে পারে। পিএসপি ডাটাবেজে ডাটা অ্যাড, ডিলিট এবং মডিফাই করতে পারে। পিএসপি ইউজার অ্যাক্সেস কন্ট্রোল করতে পারে এবং পিএসপি ডাটা এনক্রিপ্ট করতে পারে। এছাড়াও অনেক ফিচার রয়েছে যেগুলো পিএসপি দিয়ে খুব সহজে করা যায়। পিএসপি ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য এবং ওয়েব অ্যাপ্লিকেশনের এপিআই ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।